হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। সো গাইস, আজকে ভিডিও রিয়াকশন দেব উমর ভাইয়ের টিকটক কাঁপানো ডায়লগ, এরকম আর কি টাইটেল আর থাম্বনেল। তো চলো শুরু করি। স্যার, আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামে কইলেন না, দিছেন আমার মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার, আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি এর লেগে রাগারাগি করস? এই নে, তোর লেগে তো একটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার উপর মুইতা দিছে, মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরো ভাইরাল। কি করে জিল্লু স্যার, এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে বিদ্যে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে। স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া লাগবে। স্যার, ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই দুইটা নিরীহ পোলারে ধরে রাখছিলি। অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, বলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার, আমি আপনাকে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে ভাই এইটা চলে গেলে জীবনে। পড়া লেভেল। হ্যালো গিন্নি, সামনে তো পুজো। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা বাংলা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে, সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। স্যার, উনি চাকরি মনির। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে, উত্তর দেখ তুই। তোর ভাইয়ের কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই বাইরে চাটাস না, ভাই চাটলে চাটনি বাদ তখন চাইটা দিব। স্যার, চাইটা দিব। আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটানো ভাবছিলাম। বিগত 3 মাসে একটা মানুষও দেখলাম না। আজও কি কোনো মানুষ এই দুনিয়াতে বাইচে আছে, নাকি সবাই জম্বি হয়ে গেছে? যেহেতু আমরা বাইচা আছি, তার মানে আরো মানুষ বাইচা থাকতেই পারে। জম্বি? এই না, গুলি করেন না, আমরা জম্বি না, আমরা মানুষ। তাহলে প্রমাণ দে। দিলবার দিলবার। কি কি করমু? যদি মানুষের দহস তাহলে পড়লেন কো। ও দিলবার দিলবার, দিলবার দিলবার। ও দিলবার দিলবার, अब तो होश ना खबर है, तेरी नानी का सर है, अब तो होश ना खबर है। तेरी नानी का सर है। যদিও লাইন ভুল করছস, তারপরে বুঝতে পারছি তোর মানুষ। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই, আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি সিন্স না, জনি সায়েন্টিস্ট। কার লাগে তুমি তুলতে গেছিলাম? কই সাদ আর কই পাত। স্যার, মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। তাইলে কাম করেন রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে না। আরে কি এর
অ্যাডভান্স ছাড়া কাজ করি না। বেশি কথা কচ্ছি। অ্যাডভান্স দেওয়া লাগবো না। আপনি মিশনের খরচের লিগা আপাতত 5,000 টাকা দেন। সম্ভব না। 500 টাকা দেন, গাড়িতে তেল ভরি। না 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 না, নাই। টেয়ার হবে আগে বিড়ি খাইতাছি। অন্তত 50 টাকা দেন, 3-4টা সিগারেট কিনা খাই। তাও নাই। বাড়িতে যাবো, রিক্সা ভাড়া নাই। তুই আপাতত 50 টাকা আওলাদ দে। মিশন শেষ হইলে 50 লক্ষ 50 টাকা এক লগে ফেরত দিয়ে দিমুনি। নাই, আমার কাছে কোনো টাকা নাই। টাকা না দিলে কিন্তু মিশনও দিব না। 50 টাকা দিত। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিলে আর কিনু? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে পড়বো। সো গাইস, ভিডিওর কোন ডায়লগটা ভালো লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।